গোয়েন্দাদের আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করল ইসরায়েল। তারা আবারও প্রমাণ করল মুসলমানদের সাথে শত্রুতা করতে গিয়েও ইসলামকে ভালোভাবে জানতে হয়। সম্প্রতি এক নির্দেশনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় তাদের গোয়েন্দা শাখার সব সদস্যদের জন্য আরবি ভাষা ও ইসলামী স্টাডিজ বাধ্যতামূলক করা হয়েছে। মূলত 2023 সালের 7 অক্টোবর গাজায় হামাসের অতর্কিত আক্রমণে গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আমানের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিল্ডার জানিয়েছেন, গোয়েন্দারা যাতে শত্রুর ভাষা, সংস্কৃতি ও চিন্তাভাবনা গভীরভাবে অনুধাবন করতে পারেন সেই উদ্দেশ্যেই এই নতুন প্রশিক্ষণ চালু করা হচ্ছে। এতে শুধু কোরআন হাদিস নয়, ইসলামের ইতিহাস ও আরবদের আঞ্চলিক উপভাষাও শেখানো হবে। হুতি ও ইরাকি উপভাষা বোঝার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি কারণে ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহী হলো? উত্তর সহজ, তারা ইসলামকে ধ্বংস করতে চায়। কিন্তু সেই ইসলামকেই তারা এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জানতে বাধ্য হচ্ছে। একে বলা হয় পরাজয়ের প্রতীক। ইতিহাস সাক্ষ্য দেয়, মদিনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ইহুদিরা ইসলামকে বাইরে থেকে নয়, ভেতর থেকে আঘাত করার চেষ্টা করেছিল। তারা মুসলমানদের ভিতরে বিভ্রান্তি ছড়াতে, ইসলামকে বিকৃতভাবে তুলে ধরতে, আরবদের ভিতরে মতভেদ তৈরি করতে ষড়যন্ত্র করত। তেমনিভাবে আজকের ইসরায়েল, যে রাষ্ট্র ফিলিস্তিনের শিশুর রক্তে মাটি রাঙায়, আজ তারা সেই ইসলামকেই শেখার জন্য গোপনে পাঠ্যসূচি বানাচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে আমানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেন, আমরা ভাষা, সংস্কৃতি এবং ইসলামের বিষয়ে খুব একটা ভালো অবস্থানে নেই। এখন সময় এসেছে উন্নতির। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ মূলত প্রতিরক্ষা নয়, বরং ইসলাম ও মুসলমানদের মনস্তত্ত্ব বুঝে তাদেরকে বিভ্রান্ত ও ধ্বংস করার আরও একটি গভীর ষড়যন্ত্র। সোশ্যাল মিডিয়ার যুগে যখন মুসলমানদের বিশ্বাস, সংস্কৃতি নিয়ে নানা প্রশ্ন তোলা হয়, তখন ইসরায়েলি গোয়েন্দাদের ইসলাম বিষয়ে প্রশিক্ষণ নেয়ার ঘটনা নিঃসন্দেহে সতর্ক সংকেত। তবে এ সত্য পরিষ্কার যে ইসলামকে দমন করতে চাই ইসরায়েল, সেই ইসলামই এখন তাদের জন্য গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের পৃষ্ঠা জানায়, ইহুদিরা বারবারই ইসলামকে ভেতর থেকে আঘাত করার চেষ্টা করেছে। এখন আধুনিক ইসরায়েল সেই প্রাচীন কৌশলেই ফিরে যাচ্ছে। সেই চিরচেনা চেহারাতেই আজকের ইসরায়েল, বাইরে কূটনীতি, ভেতরে ষড়যন্ত্র।